এখানে ফাংশনের একটা প্রবলেম দেওয়া আছে। অনেকদিন ধরেই তো তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে অনেক চর্চা হলো। এবার একটা ফাংশনের প্রবলেম নিয়ে এগোচ্ছি, বুঝলে? দেখো, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। কিভাবে তোমার করা যাবে, ঠিক আছে? হচ্ছে if fx is is polynomial, fx into f1 by x equal to fx plus f1 by x and f3 equal to হচ্ছে 28, then f2 equal to, ঠিক আছে? তো একটা ইন্টারেস্টিং প্রবলেম, এটাকে আমার ধরো এইটাকে নিয়ে আমাকে এগোতে হবে প্রথমে, বুঝলে? তো সলিউশন লেখো। অনেকদিন ধরেই তো অন্য অঙ্ক হলো, মানে ডিফারেন্সিয়েশন হলো, ইন্টিগ্রেশন হলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো, তারপরে কিছু কিছু অ্যাপ্লিকেশন হলো ডিফারেন্সিয়েশনের, তারপরে ইন্টিগ্রেশনের সব হলো। এখন একটু অন্য ধরনের প্রবলেম নিয়ে এগোচ্ছি, বুঝলে? এখানে কি হবে? fx into f1 by x equal to fx plus f1 by x, তাই তো? এবারে প্রথমে আমি কি করব, f টা এদিকে নিয়ে আসছি, তাই তো? তাহলে কি হচ্ছে fx into f1 by x minus fx করি, তাই তো? তাহলে এদিকে কি পড়ে থাকে, f1 by x, তাই তো? এই হলো। এবারে fx টা কমন নাও, fx তাহলে তোমার এই করো রিপ্লেস দ্যাট, fx কমন নাও, তাহলে কি পড়ে থাকছে এখানে f1 by x minus 1, তাই তো? equal to f1 by x by কত, এখানে বাই এখনো লেখার সময় হয়নি, f1 by x, তাই তো? তাহলে fx equal to কত দেখা যাচ্ছে তো ঠিক মতো, fx equal to f1 by x by কত, f1 by x minus 1, তাই তো? এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 1 দাও, ঠিক আছে? ঠিক আছে, এবারে f minus x, f1 by x টা তুমি বাকিকে নিয়ে again, হ্যাঁ, again fx into f1 by x minus f1 by x, f1 by x equal to কি করে থাকে এদিকে fx, তাই তো? তাহলে তুমি এখানে f1 by x টা কমন নাও, f1 by x এখানে কি থাকবে, fx minus 1, তাই তো? equal to হচ্ছে fx, তাহলে f1 by x equal to কি হচ্ছে fx by fx minus 1, তাই তো? তাহলে 2 নাম্বার দাও, ইকুয়েশন নাম্বার 2, তাই তো? তাহলে এখানে একটা হলো fx equal to এটা হলো f1 by x equal to 2, ঠিক আছে? আর নিচে লেখা যাবে না, লেখা যাবে। এবারে আমি এইখানে করছি, ঠিক আছে?
দেখো এবারে মাল্টিপ্লাই প্রাইম 1 and 2 তাই তো কি হবে fx into তাহলে fx into f1 by x ইকুয়াল টু এখানে কি হবে ইকুয়াল টু ডান দিকে কি হচ্ছে f1 by x y কত হবে f1 by x minus 1 গুণিত কি হবে fx by দেখা যাচ্ছে তো না এটার মধ্যে fx x minus 1 তাই তো এখানে কি হচ্ছে তাহলে fx f1 by x equal to এখানে কি হচ্ছে f1 by x into fx তাই তো by কি হবে f1 by x minus 1 তাহলে কি হবে f x minus 1 এই দেখো এখানে fx into f1 by x আছে এখানেও fx into f1 by x তাহলে both সাইড ক্যান্সেল করো তাহলে পড়ে থাকে কি এখানে fx minus 1 f1 by x minus 1 equal to 1 তাই তো ছোট জায়গায় পরিসরে চলে এলো এবারে তুমি এক কাজ করো এইটাকে সিঙ্গেল একটা ধরে fx minus 1 equal to আমরা ধরি let fx minus 1 equal to এখানে gx করো তাহলে আর f1 by x minus 1 equal to g1 by x ঠিক আছে এই যেভাবে প্যাটার্ন আছে সেইভাবেই আমি ধরলাম gx এটা g1 by x তাই তো তাহলে আমি এখানে লিখতে পারি এখানে gx লিখতে পারি এখানে g1 by x লিখতে পারি g x then তাই তো gx equal to gx into g1 by x equal to কত equal to 1 তাই তো আমরা এবারে gx একটা ফাংশন x এর ফাংশন আর g1 by x একই ফাংশন এটা ঠিক উল্টে মানে এ আছে উল্টানো আছে দেখো g1 by x তাহলে আমরা এই দেখা যাবে তো আর এবারে আমরা যদি gx equal to if gx equal to কত a to the power n না x to the power n তাহলে x এর ফাংশন x to the power n তাই তো ওই একই রকম আমি gx equal to x to the power n তাহলে g to the power 1 by x সমান কত 1 by equal to x to the power n x to the power n তাই তো তাহলে গুণ করলে কাটে তোমার উপর নিচে কে কাটাকুটি gx into
1/x equal to x to the power n by x to the power n মানে কাটাকুটি 1 হচ্ছে, তাই তো? এবারে আমরা কাজ করি এখানে কি বলেছে, হ্যাঁ না এইবারে এইটা gx equal to কত ধরেছিলাম, fx minus 1, তাই তো? fx minus 1 equal to তাহলে x to the power n, হ্যাঁ x to the power n, তাহলে fx equal to কত হচ্ছে, fx equal to 1 plus x to the power n, x to the power n। এবারে একটা দিয়ে দিচ্ছে f3 equal to কত, মানে fx দেখো fx equal to 1 plus x to the power n, আর নিচে যাওয়া যাবে, তাহলে আর নিচে যাওয়া যাবে কি হলো, তাহলে f3 equal to 28, তাহলে এখানে লিখি আমি f3 equal to কত হচ্ছে, হ্যাঁ 1 plus 3 to the power n, তাই তো? f3 এর f3 equal to 28 করেছি, তাহলে এখানে আমি লিখতে পারি 28 equal to 1 plus 3 to the power n, তাই তো? আর লেখা যাবে নিচে or কি হবে এখানে, না 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 লেখা যাবে না, হচ্ছে, হ্যাঁ এবারে পাশে লিখি or 28 equal to 1 plus 3 to the power n, তাই তো? তাহলে তোমার or 3 to the power n equal to কত, 27 equal to 3 to the power 3, তাহলে n equal to 3, তাই তো? n equal to 3 বেরিয়ে গেল, n equal to 3 বের, এবারে কি করব, তাই মোছা যায়, এবারে f2 বের করব, ঠিক আছে? f2 equal to কত হবে, f2 equal to 1 plus তাহলে 2 to the power f2 x to the power n মানে 2 to the power n equal to 3 equal to 1 plus 2 to the power 3 মানে 8 equal to 9, এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, চেষ্টা করতে হবে, বুঝলে? এই ধরনের প্রবলেম দেয় এমনি, বুঝলে? ম্যাক্সিমাম দেয় তোমার কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি এইসবেতে এই ধরনের প্রবলেম কিন্তু দেয়, বুঝলে? কিন্তু তোমাদের পিছিয়ে তো চলবে না, তো অন্তত একটা ধারণা তো তোমাদের থাকতে হবে, ধরো এইভাবে দিল না অন্যভাবে দিয়ে দিল, তখন তোমাকে এগোতে হবে, বুঝলে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী এই ধরনের ভালো ভালো ভিডিওগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।